আমিনা বলে তুমি বুঝতে পারছো না, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক স্পেশাল। কি জন্য? তিনি জন্ম হওয়ার আগে আমার পেটে যখন ছিলেন এবং জন্মের পরে যখন আমার কুলে ছিলেন, একটা দিনের জন্য তার কোনো শরীরের ওজন আমি অনুভব করি নাই। 2 নম্বর, তিনি যখন আমার পেটের মধ্যে ছিলেন তখন আমি একটা নূর দেখেছি, একটা নূর আমার পেট থেকে বের হয়েছে, আর ওই নূরের আলোক উজ্জ্বলতা অত প্রখর ছিল যে শাম দেশের লাল প্রাসাদ পর্যন্ত আমার চোখের সামনে উজ্জ্বল হয়ে গেছে। এগুলোকে বলা হয় ইরহাসাত। ইরহাসাত হচ্ছে নবীর ইসলামের দাওয়াত শুরু করার আগে যে মুআজিজা, এগুলোকে ইরহাসাত বলা হয়। আর ইসলামের দাওয়াত শুরু করার পরের যে মুআজিজা, ওগুলোকে আমরা মুআজিজা বলি। মানে অলৌকিক ঘটনা, ইসলামের দাওয়াত শুরু করার আগে যে অলৌকিক ঘটনা, এগুলোকে আমরা বলি ইরহাসাত। আর যেগুলো পড়া হয়েছে এগুলোকে বলি আমরা মুআজিজা। তো ইমাম জাফর ইবনে হাসান বারজিনজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ওয়া যাহারা ইনদা উলাদাতিহি খাওয়ারিকু ওয়া গরাইবু গায়বিয়া ইরহাসান লিনুবুওয়াতিহি ওয়া ই'লামান বিআন্নাহু মুখতারুল্লাহি তাআলা ওয়া মুজতাবা। আল্লাহর নবীর জন্মের সময় আগে এবং পরে দুনিয়াতে এত অলৌকিক বিষয় ঘটতে শুরু করেছে, এগুলো যেন চিৎকার করে বলছিল যে আল্লাহর পছন্দনীয়, আল্লাহর মুজতাবা, আল্লাহর মুস্তাফা বান্দা দুনিয়াতে চলে এসেছে। তো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী আল হারিস, ওই দুজন স্বামী স্ত্রী, অবস্থা অত্যন্ত খারাপ পরিবারের। সেই বছরটা কোনো ক্ষেত কৃষি হয় নাই এবং তাদের প্রাণীগুলোও একেবারে দুর্বল অবস্থা। তাদের দুটাই প্রাণী ছিল, একটা উট আর একটা গাধা। উটটাও দুধ দেয় না, অবস্থা মরে মরে এরকম, আর গাধাটাও একেবারে দুর্বল অবস্থা। তো তারা বললেন যে কোনো একটা ধনী বাচ্চাকে যদি পাই, 2টা বছর আমরা তাকে নার্সিং করি, তাহলে একটু টাকা পয়সা পাবো আমরা। তো এই আশায় মক্কা শরীফে গেলেন। তাদের এই দুর্বল উঠে আর দুর্বল গাধায় করে যত সময়ে মক্কায় পৌঁছেছেন, তত সময়ে অন্যান্য দুধমারা এসে মক্কার ধনী ধনী বাচ্চাদেরকে নিয়ে গেছে। তারা দেখলেন একজন কিশোরী মা, আমিনার বয়স তখন খুব বেশি না, 18-19 বছর, কিশোরী একজন মা তার ছোট্ট পুতুলের মতো সুন্দর একটা বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছেন, যে কেউ নিচ্ছে না। কারণ কি, আমিনার স্বামী মারা গেছেন, এই বাচ্চা জন্মগতভাবে ইয়াতীম হয়ে জন্মগ্রহণ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাচ্চার দাদা আব্দুল মুত্তালিব, যদিও মক্কার মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ, কিন্তু সম্মান এক কথা, টাকা পয়সা আরেক জিনিস। আব্দুল মুত্তালিবের টাকা পয়সা এত বেশি ছিল না। তো কেউ যে খুব বেশি দিতে পারবেন বিনিময়, দুধের বিনিময়, এরকম কাউকে পাওয়া যাচ্ছে না, তাই কেউ নিচ্ছেন না। হালিমা সাদিয়া তার স্বামীকে বললেন, আমি এত দূর এসেছি, ফিরে যাব না খালি হাতে, এই বাচ্চাকে নিয়ে নেই। লাআল্লাহু আন ইয়াজআলা ফীহি খায়রা, সম্ভবত আল্লাহ এর মাধ্যমে আমাদের পরিবারে বরকত দিয়ে দেবেন। হালিমা জানতেন না যে কত বড় কথা তিনি বলে ফেলেছেন। সেই সময় তিনি ইসলামও কবুল করেন নাই। ইসলাম তো তখনও, আল্লাহ নবী ইসলামের দাওয়াত তো শুরু করেন নাই, বয়স মাত্র 1 বছর। তখন তারা নিয়ে গেলেন এবং কি বাচ্চাকে হাতে নিলেন। হালিমা সাদিয়ার বুকের দুধ প্রায় শুকনো অবস্থায় ছিল, ওই দুধ আল্লাহ জারি করে দিলেন। হালিমা সাদিয়ার ওই উটের গতি এত বেশি বৃদ্ধি পেল যে বাকিরা পেছন থেকে ডাকছে, হালিমা এত দ্রুত কোথায় যাও, দাঁড়াও, একসাথে যাই। হালিমা সাদিয়া বললে, পরে নিজে বলেছেন, তিনি পরে এসে ইসলাম কবুল করেছেন। তিনি নিজে বলেছেন যে আমার ঘরে এই বাচ্চাকে নেওয়ার পর থেকে মানে নানা রকমের বরকত। যে জমিতে ফসল হয় না ওই জমিতে ফসল, যে প্রাণীতে দুধ হয় না ওই প্রাণীতে দুধ। আমি ওই বাচ্চাটাকে কুলে করে হাঁটি, কখনো আমার বড় মেয়ে তার দুধ ভাইকে কুলে করে হাঁটে, যতক্ষণ আমরা বাইরে থাকি একটা মেঘের খণ্ড এসে ছায়াদান করে। 2টা বছর বড় ভালো কাটলো। এবং আল্লাহর রাসূল কিন্তু মক্কা শরীফে প্রায় একাই ছিলেন, তার তো কোনো ভাই বোন নাই। কিন্তু ওইখানে গিয়ে হালিমার সন্তানদের সাথে আল্লাহ নবী খেলাধুলা করে বড় হতে থাকলেন। 2 বছর গেল। 2 বছর পরে হালিমা সাদিয়া শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে তার মায়ের কাছে নিয়ে আসলেন এবং বললেন যে আমিনা, আপনি যদি অনুমতি দেন আরো 1টা বছরের জন্য ওই কন্ট্রাক্ট আমরা বাড়াইতে চাই। আমিনা অবাক যে প্রথমে নিতে চাচ্ছিলেন না, এখন দেখি আরো বছরের জন্য কন্ট্রাক্ট। তারা বলল, আমাদের পরিবারে এই বাচ্চার কারণে বড় বরকত চলে এসেছে। আচ্ছা, তারা আরো 1 বছরের জন্য নিয়ে গেলেন, কিন্তু 1 বছর শেষ হওয়ার আগেই তারা আল্লাহর রাসূলকে নিয়ে আসলেন। আমিনা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার নিয়ে আসলে যে? তারা বললেন যে আমরা এই বাচ্চাটাকে আমাদের কাছে রাখতে আর ভয় পাচ্ছি।
আমাদের মনে হয় তোমার বাচ্চার উপর কেউ জাদুটুনা করেছে। আমিনা বলেন, খবরদার এই কথা বলবে না, আমার মোহাম্মদ অনেক বিশেষ একটা বাচ্চা। কেন বিশেষ পরে বলছি। আচ্ছা, তো আমিনা জিজ্ঞেস করেন কি হয়েছে, কি জন্য বলছে আমার বাচ্চাকে জাদু করা হয়েছে। তখন হালিমা বললেন যে আমার বাচ্চা, তোমার বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং আমার ছেলে আব্দুল্লাহ এরা একসাথে খেলাধুলা করে। একদিন আব্দুল্লাহ দৌড়ে আসছে, দৌড়ে এসে আমাকে বলছে যে মা মা, দুই যুবক এসেছেন, অনেক উঁচু লম্বা, আর আমার ভাই মোহাম্মদকে ধরে মাটিতে শুইয়ে কি জানি তারা করতেছেন, আর আমার ভাই অনেক ভয় পেয়ে গেছে। আমি দৌড়ে গিয়ে দেখি যে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ফ্যাকাশে চেহারার মধ্যে বুঝাই যাচ্ছে একটু ভয় পেয়েছেন। যখন হালিমা জিজ্ঞেস করলেন বাবা কি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুজন যুবক এসে আমার বক্ষ ছিঁড়ে আমার হৃৎপিণ্ড বের করে কি একটা ওইখান থেকে বের করলেন, ওই জায়গাটাকে আবার তারা ওই জায়গায় লাগিয়ে দিয়ে ঠিক মতো স্টিচিং করে চলে গেছেন। উনি ছিলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, সাথে মিকাইল আলাইহিস সালাম। ওই প্রথমবার আল্লাহর রাসূলের শাক্কে সদর, ওটা সিনা মুবারক চাক করে তার হৃৎপিণ্ড বের করে, ওই হৃৎপিণ্ডের মধ্যে মানবিক যত বিষয় ছিল সব বের করে নিয়েছেন। আল্লাহর রাসূলের মধ্যে শেষ পর্যন্ত মানবিক কোনো ত্রুটিও আর বাকি থাকে নাই। নবী তো প্রথম থেকেই তো, তিনি তো আর আমাদের মতো কখনোই ছিলেন না যে দুষে গুণে মানুষ, নাউজুবিল্লাহ। কিন্তু মানুষ হিসাবে মানবিক কিছু বিষয় থাকে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ ওটিকেও সরিয়ে নিয়েছেন। এখন হালিমার স্বামী যিনি, উনি বেচারা ভয় পেয়ে গেছেন, আরেকজনের বাচ্চা আমরা এনেছি, না জানি কি কোন জাদু করেছে। তারা তো আর বুঝতে পারছেন না ফেরেশতা, তারা মনে করেছেন জাদু করেছে। তারা বললেন ভালো ভালো মায়ের কাছে দিয়ে আসি, পরে আমাদের উপরে মুসিবত চলে আসবে। আর এই বাচ্চাটা অনেক ভালো বাচ্চা, আমাদের এখানে থেকে যদি তার কোনো ক্ষতি হয় আমরা সহ্য করতে পারবো না। আমিনা বলে তুমি বুঝতে পারছো না, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক স্পেশাল। কি জন্য? তিনি জন্ম হওয়ার আগে আমার পেটে যখন ছিলেন এবং জন্মের পরে যখন আমার কুলে ছিলেন, একটা দিনের জন্য তার কোনো শরীরের ওজন আমি অনুভব করি নাই। 2 নম্বর, তিনি যখন আমার পেটের মধ্যে ছিলেন তখন আমি একটা স্বপ্ন দেখেছি, তখন আমি একটা নূর দেখেছি, একটা নূর আমার পেট থেকে বের হয়েছে, আর ওই নূরের আলোক উজ্জ্বলতা অত প্রখর ছিল যে শাম দেশের লাল প্রাসাদ পর্যন্ত আমার চোখের সামনে উজ্জ্বল হয়ে গেছে। এগুলোকে বলা হয় ইরহাসাত। ইরহাসাত হচ্ছে নবীর ইসলামের দাওয়াত শুরু করার আগে যে মুআজিজা, এগুলোকে ইরহাসাত বলা হয়। আর ইসলামের দাওয়াত শুরু করার পরের যে মুআজিজা, ওগুলোকে আমরা মুআজিজা বলি। মানে অলৌকিক ঘটনা, ইসলামের দাওয়াত শুরু করার আগে যে অলৌকিক ঘটনা, এগুলোকে আমরা বলি ইরহাসাত। আর যেগুলো পড়া হয়েছে এগুলোকে বলি আমরা মুআজিজা। তো ইমাম জাফর ইবনে হাসান বারজিনজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ওয়া যাহারা ইনদা উলাদাতিহি খাওয়ারিকু ওয়া গরাইব গায়বিয়া ইরহাসান লিনুবুওয়াতিহি ওয়া ই'লামান বিআন্নাহু মুখতারুল্লাহি তাআলা ওয়া মুজতাবা। আল্লাহর নবীর জন্মের সময় আগে এবং পরে দুনিয়াতে এত অলৌকিক বিষয় ঘটতে শুরু করেছে, এগুলো যেন চিৎকার করে বলছিল যে আল্লাহর পছন্দনীয়, আল্লাহর মুজতাবা, আল্লাহর মুস্তাফা বান্দা দুনিয়াতে চলে এসেছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা একবার প্রশ্ন করলেন, আল্লাহর নবী কখনো সাহাবীদেরকে নিজের জীবনের দুঃখ কষ্টের কথা বলতেন না। আল্লাহর রাসূলের একটাই অভ্যাস ছিল, অন্যর দুঃখ শুনতেন, নিজের দুঃখ তেমন কখনো বলতেন না, কখনোই বলতেন না। কেউ জিজ্ঞেস করলে এক সময় বললেন সামান্য, নইলে তার অভ্যাস ছিল না যে নিজের জীবনের দুঃখ বলে বেড়াবেন, কখনো বলতেন না। তো একবার মুসনাদে আহমদ কিতাবের মধ্যে হাদিস রয়েছে, একবার কয়েকজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনা আন নাফসিকা, আপনার নিজের ব্যাপারে আমাদেরকে কিছু বলুন। সবসময় তো শিখিয়েছেন ইমান কি, ইসলাম কি, এগুলা। আজকে আপনার ব্যক্তি জীবন সম্পর্কে আমাদেরকে একটু বলুন, আমাদের খুব আগ্রহ আপনাকে দিয়ে জানার, আপনারা কখনো কিছু বলেন না। আল্লাহর রাসূল বললেন, খুব সুন্দর জবাব দিলেন, বললেন যে আমি 3টা জিনিসের সমষ্টি, 3টা। আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিমের দুয়ার ফলাফল। কোন দোয়া? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর রাসূলের জন্মের প্রায় 4.5 থেকে 5,000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করেছেন, কাবা শরীফ নির্মাণ করা শেষ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন,
ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم. হে আল্লাহ, এই যে মক্কা শহর, এই যে শহরকে আমরা আবাদ করলাম, কাবা শরীফ তৈরি হলো, জমজমের পানি আসলো, আল্লাহ এই মক্কা শহরে তুমি তোমার রাসূলকে পাঠিয়ে দিও। আর ৪৫০০ বছর পরে খুদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিমের ওই দুয়ার ফলাফল। ২ নম্বর, ওয়া বুশরা ঈসা, আমি নবী ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। কি সুসংবাদ? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক আগের যে নবী ছিলেন উনি হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের পরে আর আমাদের নবীর আগে মাঝখানে কোনো নবী নাই। আমাদের নবী হচ্ছেন খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী, আর এর আগে সেকেন্ড লাস্ট হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালাম প্রত্যেক নবীকে, হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ পাক প্রত্যেক নবীকে নবুয়ত দেওয়ার সময় এই অঙ্গীকার নিয়েছেন, তুমি যদি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমি আমার আখেরি নবীকে পাঠিয়ে দেই, তুমি বলো তুমি তার উপর ঈমান আনবে কিনা। প্রত্যেক নবী এই মিসাক, এই অঙ্গীকার করেছেন, আল্লাহ আমি ঈমান আনবো। আল্লাহ বলেছেন শুধু তুমি নয়, তোমার উম্মতকে বলে যাবে কিনা যে তারা ঈমান আনতে। প্রত্যেক নবী এই অঙ্গীকার করেছেন, আল্লাহ উম্মতকে বলে যাবো তারা ঈমান আনবে। ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের, ঠিক আগের শেষ নবী। তো ঈসা আলাইহিস সালামের উপর এই দায়িত্ব বেশি ছিল, তাই তিনি সব নবীদের মধ্যে সবচেয়ে স্পষ্ট করে আমাদের নবীর কথা বলে গেছেন। কুরআন শরীফে এসেছে, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। ঈসা আলাইহিস সালাম বলেছেন, হে বনি ইসরাইল, তোমাদেরকে দুইটা কথা বলছি, খেয়াল করো। প্রথমটা হচ্ছে তাওরাত কিতাবকে অনুসরণ করবে, মেনে চলবে তাওরাত কিতাব। আর ২ নম্বরটা হচ্ছে ওয়া রাসূলান, একজন রাসূলের, ও মুবাশশিরাম বিরাসূলান, একজন রাসূলের সুসংবাদ তোমাদের জন্য, ইয়াতি মিন বাদি, যিনি আমার ঠিক পরে পরে আসবেন, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঈসা আলাইহিস সালামের এই কথা বলার প্রায় ৫৫০ বছর পরে খুদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ও বুশরা ঈসা, আমি আমার ভাই নবী ঈসা আলাইহিস সালামের ওই যে সুসংবাদের ফলাফল। আর ৩ নম্বরটা কি বলেছেন? বলেছেন ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা হামালাত বি কাআন্না নূরান আদাআত লাহা, কাআন্না নূরান খারাজা মিন বাতনিহা আদাআত লাহু কুসুরা বুশরা মিন আরদিশ শাম আও কামা ক্বালা। আমি আমার মায়ের একটা স্বপ্ন, আমার মা যখন আমাকে পেটে ধারণ করেছিলেন তখন স্বপ্নে দেখেছিলেন তার বাতন মুবারক থেকে, রেহেম মুবারক থেকে একটা নূর বের হয়েছে। এই নূরের ঔজ্জ্বল্য এত প্রখর যে তিনি মক্কা শরীফে শুয়ে শুয়ে শাম দেশের শহর বুসরা শহরের, ওই শহরের লাল প্রাসাদ পর্যন্ত নিজের চোখে দেখতে পেয়েছিলেন। তাইলে আচ্ছা কি বলতে, আর কোন দিকে চলে গেছি, আবার আসছি ফিরে আমি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার সাথে ছিলেন মাত্র ২.৫ বছরের মতো। তার বয়স যখন ১ বছরের মতো তখন তিনি হালিমার ঘরে গিয়েছিলেন, আর বয়স যখন ধরে ৪ বছরের মতো হালিমা তাকে ফিরিয়ে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বড় হলেন, বিয়ে শাদী করলেন, এবং বিয়ে হলো আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজাদাকা আইলাম ফাআগনা, আমি আপনাকে পেয়েছি দরিদ্র অবস্থায়, আমি আল্লাহ আপনাকে ধনী করে দিয়েছি। আর এই ধনী করার জন্য আল্লাহ ওয়াসিলা হিসাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ ব্যবহার করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে সংসার করছেন। ওই সময় একদিন এক বৃদ্ধা মহিলা এসে হাজির হলেন। হাজির হয়ে পরিচয় দিলেন,
আমি হচ্ছি বনু সাদ গোত্রের হালিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি বেয়ে পড়লো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মুবারক বিছিয়ে দিলেন এবং মায়ের মতো সম্মান আদর যত্ন করলেন। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার অভ্যাস ছিল, যে ব্যক্তি, যে মানুষ, পুরুষ কিংবা নারী, ছোটকালে আল্লাহর নবীকে মহব্বত করেছেন, খাদিজা তাকে মহব্বত করতেন। এটা ছিল আল্লাহর রাসূলের প্রতি খাদিজার মহব্বতের একটা প্রমাণ, যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা খুঁজে খুঁজে সেই সকল মানুষকে মহব্বত করতেন যারা ছোটকালে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো ইহসান করেছেন। এর মধ্যে তো অবশ্যই হালিমা, তার দুধ আল্লাহ নবী পান করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন শুনলেন যে হালিমা সাদিয়ার অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে, দারিদ্র এমনভাবে পরিবারই চলে না, খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে সাথে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আর আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য একটা উট আর 40টা বকরি হালিমা সাদিয়াকে উপহার দিয়ে দিলেন। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার আত্মীয়তার সম্পর্ককে খেয়াল করেন নাই? আল্লাহর নবী তখন আল্লাহর রাসূল হয়ে গেছেন তিনি, তাই না? কিন্তু তিনি তার ছোটকালের সেই দুধমাকে ভুলেন নাই। যদিও আপন মা নয়, কিন্তু দুধমাকে ভুলেন নাই। আচ্ছা, দুধমাকে তো ভুলেন নাই, এরও বহু পরের ঘটনা। এটা তো বললাম মক্কায় থাকার সময়। মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করার প্রায় 9 বছর পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়েরও পরে আল্লাহর নবীর সাহাবীরা, তায়েফের আশেপাশে একটা বড় বংশের মানুষ ছিল হাওয়াজিন, ওই হাওয়াজিন কাফেলাকে সাহাবা কেরাম অ্যাটাক করলেন, করে এদেরকে বন্দি করলেন। মানে হাওয়াজিন এরা খুব দুর্দর্শ ছিল। তায়েফে যারা আল্লাহ নবীকে পাথর মেরেছিল, ওরা ওই হাওয়াজিনরাই পাথর মেরেছিল। ওদেরকে কয়েক হাজার মানুষ যুদ্ধে পরাজিত করে ওদেরকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পরে যখন বন্দীদেরকে এক পাশে রাখা হয়েছে, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে অন্য তাঁবুতে বসে আছেন, এক বন্দীদের মধ্যে এক মহিলা দৌড়ে ছুটে আসলেন, এসে বললেন, আনা উখতু আমিরুকুম, আনা উখতু আমিরুকুম, আমি তোমাদের আমিরের বোন, আমি তোমাদের আমিরের বোন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, আমাদের নবীর তো কোনো বোন নেই, আমাদের নবীর তো কোনো ভাইও নেই, কেউ তো নাই। তখন উনি আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে চিনতে পারলেন না। প্রথমে জিজ্ঞাসা করলেন, আপনি কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছি শাইমা বিনতে হারিস, হালিমা সাদিয়ার কন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো অনেক পরে আপনাকে দেখছি, প্রায় 54-55 বছর পরে, 55 বছর পরে সাক্ষাৎ হচ্ছে, তো আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আপনি যে শাইমা? আমি জানি হালিমা সাদিয়ার কন্যা শাইমা, কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ আছে? শাইমা বললেন যে, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন ছোট ছিলে আমাদের ঘরে 3 বছর, আমি তোমাকে কুলে কাঁধে করে চলতাম, অনেক আদর করতাম তোমাকে, আর আমি গান গাইতাম, আল্লাহ আমার ভাই মুহাম্মদকে তুমি দুনিয়া আখিরাতের বাদশা বানিয়ে দিও। আর তুমি বাচ্চা মানুষ, একদিন আমার সাথে খেলছিলে, খেলতে গিয়ে তুমি আমার ওই হাতের মধ্যে একটা কামড় দিয়েছিলে, ওই কামড়ের দাগ এখনো আমার হাতে রয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাঁদলেন। তার মনে হয়ে গেল যে সেই সময়ের কথা, যখন হালিমা সাদিয়া বড় মহব্বত করে লালন পালন করেছেন। হালিমা সাদিয়ার 54-55 বছর আগের ঘটনা। শাইমা তখন বৃদ্ধ প্রায় হয়ে গেছেন। আল্লাহ রাসূল তাকে বললেন যে, আপনি যদি আমার কাছে থাকতে চান সারা জীবন, মুহাব্বাতান ওয়া মুআজ্জামা, আমি মহব্বতের সাথে, তাজিমের সাথে আমার বোনকে আমি রেখে দেব। আর আপনি যদি ফিরে যেতে চান আপনার কাবিলার কাছে, আমি আপনাকে মুহাব্বাতান ওয়া মুআজ্জামা ফিরিয়ে দেব, তাজিমের সাথে, মহব্বতের সাথে। হালিমা সাদিয়া বললেন, আমি ফিরে যেতে চাই, আর একটা অনুরোধ, আমার বংশের মানুষেরা আমাকে রিকোয়েস্ট করছে যে, দেখো তোমার ভাই তো তোমাকে ছেড়ে দিলেন, আমাদের সাথে কি আচরণ করবে আমরা তো জানি না, তুমি যদি একটু সুপারিশ করো। আল্লাহর রাসূল শাইমা বিনতে হারিস, তার সুপারিশে হাওয়াজিন গোত্রের সমস্ত বন্দীকে আল্লাহর রাসূল মুক্তি দিয়ে দিলেন। আচ্ছা, মুক্তি পেয়ে এরা বাড়িতে গেলেন না, ওই সমস্ত বন্দী এসে আল্লাহ নবীর হাতে ইসলাম কবুল করে ফেললেন। সব কাজ একসাথে হয়ে গেল, সব কাজ একসাথে। তো শাইমা রাদিয়াল্লাহু আনহা ওই সময় ইসলাম কবুল করেছেন। তো একটা বুঝাচ্ছিলাম যে আত্মীয়তার সম্পর্ক, নিজের মায়ের, নিজের বাবার দিকের আত্মীয়তা ঠিক আছে, যার দুধ পান করেছেন আল্লাহর রাসূল, তাও একেবারে ছোট অবস্থায়। আর এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থায়, তিনি পুরো আরব বিজয় করে ফেলেছেন, এখন তার সামনে দাঁড়িয়ে কথা বলবে আরবের জমিনে এরকম কোনো মানুষ নাই, কিন্তু তবুও 55 বছর আগের আত্মীয়তার সম্পর্ককে আল্লাহর রাসূল এরকম ইয়াদ রেখেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে এসে সাহাবীদেরকে বলেছেন যে,
সাতুফতাহান্না মিসর, তোমরা মিশর বিজয় করবে, আমার পরে তোমরা মিশর বিজয় করবে। যখন মিশর বিজয় করবে তাদের সাথে ইহসান করবে, ইহসানের আচরণ, ভালো আচরণ করবে, কারণ মিশরের সাথে তোমাদের আত্মীয়তা রয়েছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মিশরের সাথে আমাদের কিসের আত্মীয়তা? কারণ কোন জায়গায় মিশর আর কোন জায়গায় মক্কা শরীফ, মাঝখানে পুরো লোহিত সাগর, তাই না? তো আত্মীয়তার সম্পর্ক কিভাবে হবে? আমরা তো কেউ ওইদিকে বিয়ে শাদিও তো করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা ভুলে গেছো তোমাদের মা নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরার বাড়ি ছিল মিশর, তাই মিশরের সাথে তোমাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী থেকে 2-4 বছর আগের নয়, প্রায় 4500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4500 বছর আগের আত্মীয়তার সম্পর্ককেও খেয়াল করেছেন। বুঝতে পেরেছেন আত্মীয়তার সম্পর্ক কতটুকু? এবার আসেন, এতটুকু বললাম আত্মীয়তার সম্পর্ক, এবার আসেন ফতোয়া। ফতোয়া আমি দেব না, ফতোয়া দিবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ভেঙে ফেলে সে জান্নাতে প্রবেশ করবে না। বাস, সহজ কথা, এখানে কোনো শর্ত যদি কিন্তু আল্লাহ নবী বলেন নাই, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ভাঙে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? আত্মীয়তার সম্পর্কে গুরুত্ব। এবং আল্লাহ রাসূলের এই ফতোয়া থেকে আমরা বুঝলাম আত্মীয়তার সম্পর্ক ভাঙ্গার একটা মারাত্মক খারাপ অবস্থা। এবার দেখেন, আত্মীয়তার সম্পর্কের দিক থেকে আল আকরাবু ফাল আকরাব কারা। আপনি মনে রাখবেন, আপনার মা বাবার পরে আত্মীয়তার সম্পর্কটা মূলত শুরু হয় বাবার দিক থেকে। তাই আপনার আত্মীয়তার দিক থেকে সবচেয়ে করিব আত্মীয় হচ্ছেন আপনার বাবার দিকের আত্মীয় স্বজন, আপনার দাদা দাদি, আপনার চাচা এবং ফুফু, এরা। 2 নম্বর করিব হচ্ছেন মায়ের দিকের। মনে রাখবেন, এটা কিন্তু নিয়ম। বাবার দিকের আত্মীয়রা উসুল অনুযায়ী 1 নম্বর, এরপরে মায়ের দিকের মানে আপনার নানা নানি, আপনার মামা খালা, এরা। এরপরে আসেন বৈবাহিক সম্পর্কের ব্যাপারটা। বৈবাহিক সম্পর্ক ইসলামে এত মূল্যবান, এত গুরুত্বপূর্ণ যে একবার খেয়াল করে দেখেন, কোনো হিন্দু মানুষ যদি মুসলমান হয় আর তার সাথে তার স্ত্রীও মুসলমান হয়ে যায়, ইসলামে কিন্তু দ্বিতীয়বার বিবাহ করার কথা বলে না। কোনো স্বামী স্ত্রী যদি মুসলমান হয়, বিবাহ ইসলামে এত গুরুত্বপূর্ণ যে ওই আগের বিবাহ অটোমেটিক্যালি ইসলামিক বিবাহ হয়ে যায়। কখনো দেখেছেন কোনো হিন্দু দম্পতি ইসলাম কবুল করার পরে আবার বিবাহ করেছেন? দরকার পড়ে না। কারণ কি? বিবাহ ইসলামে এত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তারগীব দিয়েছেন বিয়ের ক্ষেত্রে। ওই যে আমরা বলি যে আল্লাহ নবী বলেছেন, যে আমার সুন্নত ত্যাগ করলো সে আমার অন্তর্ভুক্ত নয়, ওইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ক্ষেত্রে বলেছেন। মান আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমার সুন্নতের অন্তর্ভুক্ত, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার অন্তর্ভুক্ত নয়, আমাদের দলভুক্ত নয়। এবার বিবাহের মাধ্যমে পৃথিবীতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানব জাতিকে জন্ম দেওয়ার একটাই প্রক্রিয়া নির্ধারণ করেছেন, সেটা হচ্ছে স্বামী স্ত্রী বিবাহ। আর তো কোনো পদ্ধতি নাই, তাই না? আচ্ছা, এই বিবাহের মাধ্যমে আদম এবং হাওয়া আলাইহিস সালাম একটা পরিবার গঠন করেছিলেন, আর আমরা সবাই এই পরিবারের সদস্য, তাই তো? তাই এবার দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ব্যাপারে আল্লাহ নবীর সুন্নত কি ছিল। এবার এটা বলতে গেলে আরেক দিন চলে যাবে, আমি লম্বা করতে পারি না, কারণ আমার সময় আছে মাত্র হাতে 20 মিনিট। এবার বিবাহের বিষয়টা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছিলেন, তবে এই একাধিক বিবাহ আল্লাহ বলেছেন খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, এটা আপনার জন্য নির্দিষ্ট, মুমিনের জন্য এত বিবাহ করার অনুমতি নাই। মুমিন মুসলমান যদি আদল করতে পারে, ইনসাফ করতে পারে, সর্বোচ্চ একসাথে 4 জন স্ত্রী রাখার অনুমতি আছে। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি মনে হয় যে আদল বা ইনসাফ করতে পারবে না, ফাওয়াহিদাতান, এক স্ত্রী রাখবে, এটা আল্লাহর নির্দেশ। আগের 4 জন স্ত্রী রাখার নির্দেশ নয়, এটা অনুমতি, চাইলে রাখতে পারো। আর 1 জন স্ত্রী, ওটা নির্দেশ আল্লাহর পক্ষ থেকে, যে যদি তোমার মনে হয় ইনসাফ করতে পারবে না, 1 জন স্ত্রী বাস। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো যৌবনকাল, শুধু যৌবনকাল নয়, পৌর বয়স পর্যন্ত এক স্ত্রীর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু